দোয়াই দেখছো, গাই দোয়াইছো কোনোদিন? না ফানাইয়ে দোয়ানো যায়? দইটাই টান দিলি বান ছিঁড়ে যায়, দুধ বেরিয়ে। আল্লাহ আকবার। একটু মিলাদ পড়ি না, মানুষ কয় যে কওমি হুজুরা মিলাদ পড়ে না, তাই মিলাদ পড়া শুরু হচ্ছে, তার মধ্যে এসে বাবা ঠেলি দিয়েছে না বাবা। আর অল্প একটু পড়িয়ে তারপরে জায়গায় চলে যাবেন ইনশাআল্লাহ। আমি যত ভালো আজ করি আপনারা খুশি হবেন বা আপনাদের প্রয়োজন মেটবে, কিন্তু গাইরেস্তের যে চাহিদা আছে তা পূরণ না করলে আমারে খাতি দেবে না। আল্লাহ কষ্ট নিয়েন না। তো আব্দুল্লাহর জন্ম, আল্লাহ আব্দুল্লাহ বেঁচে গেলেন 100 উটের বিনিময়। সেই থেকে বিচার হলো দিয়াত কয় রে, দিয়াত কয়, হদ দিয়াত। একজন মানুষকে মানুষ মারি ফেললে তার বিচার, তার যদি জান বাঁচাইতে হয় তাহলে 100 উট দিতে হবে, 100 উট বা সমমূল্য টাকা দিতে হবে। তাহলে একজন মানুষের হত্যার বিচার এই উটের সম্পদে অর্থের মাধ্যমে মীমাংসা হয়ে যাবে। সেই থেকে 100 উট জারি হয়ে গেছে। কোরআনের বিচারে এখনও তাই, সে বিচার হুজুরও জারি রাখছে যে একজন মানুষের হত্যার বিচার হবে 100 উট। তো খাজা আব্দুল্লাহ বেঁচে গেলেন। এবার আব্দুল্লাহর ভিতরে নূরে নবুয়তি চমকাইতেছে। যেদিকে যায় সেদিকে মানুষ আব্দুল্লাহর দিকে তাকায় থাকে, যেদিকে যায় সেদিকে নারীর আব্দুল্লাহর দিকে তাকায় থাকে। এবার এই করতে করতে ধীরে ধীরে আব্দুল্লাহর বয়স হয়ে গেছে, বিয়ের বয়স হয়ে গেছে। আব্দুল্লাহকে বিয়ে দেওয়ার জন্য আব্দুল্লাহর বাপ আরও সবাই মিলে চেষ্টা করতেছে, মাইয়ে খুঁজতেছে। খুঁজতে খুঁজতে আব্দে মুনাফের একটা মেয়ে, মেয়েটা বড় রূপসী, মেয়েটির নাম আমেনা, মেয়েটির নাম আমেনা। এই রায়বারের মাধ্যমে ঘটকালি করে সেই বাড়ি বিবাহের উদ্দেশ্যে আব্দুল্লাহকে নিয়ে চলতেছে। পথিমধ্যে এক এহুদি মহিলা এই আব্দুল্লাহকে দেখা সকলের ভিতরে থেকে ডেকে একটু এদিকে আনছে, ভাই একটু এদিকে আসবেন, ডেকে নিয়ে গেছে। ভাই আপনাকে 100 উট দেবো, আপনি আমার সাথে একটু জীবন দেবেন, আমাকে আপনার বডিটা দেবেন, আপনার দেহটা আমাকে দেবেন, 100 উটের বিনিময়ে রাজি আছেন? আব্দুল্লাহ বলতেছে, সাবধান, আর কখনো ফার্দার এমন চরিত্র নষ্ট হওয়ার কথা বলবা না। আমি জীবনে কোনোদিন আমার চরিত্রে একটা তিল পরিমাণ দাগ লাগাইতে দেই নেই, আমার পূর্বপুরুষের ভিতরে এই বদনাম নাই, আর তুমি এমন নোংরা প্রস্তাব দিচ্ছ আমাকে। ধমক দেশে মহিলা ভয়তে কথা বলে নাই, কিন্তু মহিলার উদ্দেশ্য খারাপ ছিল না, তার উদ্দেশ্য অন্যভাবে ছিল ভালো। এবার আব্দুল্লাহ চলে গেছেন বিবাহের অনুষ্ঠানে, শ্বশুর বাড়ি চলে গেছে, বিয়ে হয়ে গেছে। আমেনাকে নিয়ে 3টি রাত সেখানে রাত যাপন করে তারপরে যখন ফিরে আসতেছে, ওই ইহুদি মহিলার বাড়ির কাছে আসলে এবার ইহুদি মহিলা আবারও আব্দুল্লাহকে ডেকে বলছে, ও ভাই এদিকে আসো, তুমি কোথায় গেছিলে? অমুক জায়গায় গেছিলাম। কি কারণে? বিয়ে করতে গেছিলাম। বিয়ে করছেন? বলে জি করছি। স্ত্রীর সাথে রাত যাপন করেছেন? বলে জি তা করেছি। সব আপনার চেহারায় ফুটে উঠতেছে, যেই নূর নিয়ে আপনি এখান দিয়ে গিয়েছিলেন সেই নূর আর এখন এদিকে আসে নাই, আপনার সেই চেহারা নাই, আপনার সেই নূরানি চেহারা কোনো না কোনো নারীর গর্ভের ভিতরে রয়ে গেছে। যেই গর্বের ভিতরে রয়ে গেছে সেই গর্বের সন্তানটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাকের মিলাদ। এরপরে মহিলা বলতেছে, আল্লাহে আমি আপনার সাথে চরিত্র নষ্ট করার কোনো প্রস্তাব দিয়েছিলাম না, আমি 100 উটের জন্য দিতে চেয়েছিলাম। আপনার ভিতরে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নমুনা আমি দেখতেছিলাম। আমার মনে আশা ছিল যে সেই নূরটা আমার গর্বে আসতো, আপনি যদি আমার সাথে বিবাহে রাজি হতেন তাহলে আমার দেনমোহরের দাবি ছেড়ে দিয়ে আপনাকে আমি 100 উট দিতাম, ওই নূরটা আমার পেটে নেওয়ার জন্য। যেহেতু এখন অন্য জায়গায় চলে গেছে, এখন আপনাকে আমি একটি পয়সার বিনিময়েও আপনাকে আমি বিয়ে করতে রাজি না। আব্দুল্লাহ থেকে চলে গেছে আমিনার গর্ভে। সময় পুরি গেল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হবে। এই জন্মের কিছুদিন আগে হুজুরের আব্বাজি ব্যবসায় যে সেখানে ইন্তেকাল করেছেন। হুজুরের আব্বা আর আসেন নাই, মদিনার পথে ইন্তেকাল করেছেন। এরপরে নবী আলাইহিস সালামের জন্ম হলো। নবী আলাইহিস সালামের জন্ম যখন হয়, কেসরার সিংহাসনে পাথর লাগানো ছিল, যেই পাথরকে তারা পুজো করত, যেই পাথরকে শ্রদ্ধা করত, পাথর থেকে লাইট চমকাইতো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের সাথে সাথে আরশে আজিমের মালিকের কুদরতি সিস্টেমে ওখান থেকে 14 খান পাথর খসে পড়ে গেছে। শিখা চিরন্তন নামে একটা আগুন জ্বালাইতে 1000 বছর পর্যন্ত, নবী আলাইহিস সালামের জন্মের সাথে সাথে এই 1000 বছরের যে শিখা চিরন্তন যাকে অমুসলমানরা পূজা করত, ধম করে সঙ্গে সঙ্গে নিভে গেছে। আল্লাহু আকবার। আমার নবীর জন্ম হলো দুনিয়ায়, আসমান জমিন সব সুরভিত হলো, ফেরেশতারা নারায় তাকবীর দিচ্ছে, জিন্দা যারা টের পাইছে তারা সন্তুষ্ট খুশি হচ্ছে। এভাবে বিভিন্নভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ভবিষ্যৎ উজ্জ্বল হবে এটা অনেকেই টের পাচ্ছে, বিশেষ করে ইহুদি আর নাসারারা। লম্বা কিসসা সবটুকু বলা যাবে না। নবীর জন্ম হয়ে গেল। নবী আলাইহিস সালাম মায়ের গর্ভে যতদিন ছিলেন, আরে ভাই খেয়াল করেন, মায়ের গর্ভে থাকলে বাচ্চা মাতৃ গর্ভে থাকা অবস্থায় মায়ের একটু বিরক্ত লাগে না? নবী আলাইহিস সালামের মা কখনো বিরক্ত বোধ করেন নাই।
এবং জন্মের সময় সব নারীদের রক্তক্ষরণ হয়। আমার নবীর জন্মের পরে নবীর মায়ের পেট থেকে কোনো রক্তক্ষরণ হয় না, কোনো নিফাসের রক্ত হয় নাই। বাচ্চাকে মায়ের পেট থেকে নাড়ি কেটে পৃথক করা লাগে। নবী আলাইহিস সালাম নাড়ি কাটা অবস্থায় জন্ম নিয়েছেন। বাচ্চারা একটু বড় হওয়ার পরে 6-7 বছরের ভিতরে খাতনা করাইতে হয়। কয় বছরের ভিতরে? 6 থেকে 7 বছরের মধ্যে খাতনা। আসলে বয়স কোনো লিমিটেড না, নিয়ম হলো পুত্র সন্তানদেরকে আমাদের মুসলমানদের সুন্নত হলো খাতনা করানো, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। তা খাতনা করাইতে কোন বয়সে? মানুষের সামনে বাচ্চাটার প্যান্ট খুলতে গেলে, পরনের কাপড় খুলতে গেলে যখন লজ্জাবোধ করে, তার সেই লজ্জার টাইমের ভিতরে তারে খাতনা করাই দিতে হয়। তো লজ্জা বোঝে কোন সময়? 2-3 বছরের লজ্জা বোঝে, 3-4 বছরের লজ্জা বোঝে, 5 থেকে 6-7-এর ভিতরে সে লজ্জা বোঝে। মানুষের সামনে এবার প্যান্ট খুলতে গেলে, আমার ছেলেরে নিয়ে গেছে নদীর ঘাটে গোসল করতে, যে বললাম আব্বু তোমার শুকনো প্যান্টটা খুলিয়ে গোসল করো, সে সময় তার 6-7 বছর বয়স। ওরা আমি খোলার জন্য চেষ্টা, তুমি চিবিয়ে দূরে যায় না, আমি বলবো না, আঞ্চির মধ্যে ন্যাংটা হবো না। বুঝলাম তোর মুসলমানি দেওয়ার বয়স হয়েছে। এই বয়সের মধ্যে মুসলমানি দিতে হয়। যদি মশালা এইটাই হয় যে মানুষের সামনে শরমগা বের করতে যখন লজ্জা পায়, ওই সময় তারে খতনা দিয়ে দিতে হয়, তাহলে আমাদের দেশের বর্তমান ছেলেদেরকে 20-22 বছরও মুসলমানি দেওয়া যায় না। কারণ 5-7 জন গোল হয়ে দাঁড়াইয়ে সেন্টারে দাঁড়ায় পেশাব করে, একে অপরের শরমগা দেখে একটুও লজ্জা পায় না। রাস্তার পাশে দাঁড়াইয়ে চেনটানি দিয়ে আশাইল বাগান ভিজে দিচ্ছে, সেচ দিয়ে দিচ্ছে, একটুও লজ্জা পায় না। কাজেই তাদের আর মুসলমানের বয়স এখনো পর্যন্ত হয় না, তাই নাকি? আমার নবীকে কোনো দুনিয়ার মানুষের সামনে তার শরমগা খুলবে না, বিদায় আল্লাহ তাআলা তাকে জন্ম থেকেই এটা হেফাজত করেছে। জন্মসূত্রে নবী খাতনা করা অবস্থায় জন্ম নিয়েছেন। যদি কেউ জন্মসূত্রে কোনো বাচ্চা খাতনা অবস্থায় জন্ম নেয়, আমাকে দেশে পিরির সুন্নত হয়েছে। কোনো পিরির কোনো সুন্নত আছে না, এটা কাজ সুন্নাত, নবীর সুন্নাত। নবী এইভাবে জন্ম নিয়েছিলেন, তোমার বাচ্চাটা সেভাবে জন্ম নিয়েছে, এটা বড় ভাগ্যবান সন্তান হতে পারে। একটু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এরপরে ধীরে ধীরে নবী বড় হইলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 3 মাস বয়স, সেই সময় ওই দেশের নারীদের প্রথা ছিল নিজেদের সন্তানদের দুধ নিজেরা খাওয়াইতো না, অন্য মহিলাকে পয়সা দিয়ে তাকে দিয়ে দুধ খাওয়াইতো। তো হুজুরের আব্বা নেই, হুজুরের গার্জিয়ান হুজুরের দাদা সাইবাতুল হামদ আব্দুল মুত্তালিব, হুজুরের চাচা খাজা আবু তালেব থেকে তায়েব থেকে, কবিলায় বনি সাদ থেকে, তায়েব থেকে এবছর গিয়েছি আলহামদুলিল্লাহ। হজের পরে উমরায় গিয়েছিলাম, আগে পরে কখনো যাইতে সুযোগ পাইনি। কবিলায় বনি সাদ হালিমা সাদিয়ার বাড়ি দেখতে গেছিলাম। ঘরবাড়ি নাই সে জায়গা, কিছু পাথর দিয়ে একটু নমুনা বানায় রাখছে যে এখানে হালিমা সাদিয়ার বাড়ি ছিল। ওর পাশেই কবিলায় বনি সাদ আছে, যেই বংশের মেয়ে উনি। তো দুর্বল গরিব মানুষ, একটা দুর্বল উট নিয়ে গেছে, হাঁটতে পারে নাই, উটেরও স্তন শুকোয় গেছে, উটের বাচ্চাও তার মায়ের দুধ পায় না। আর হালিমা সাদিও না খাওয়ার কারণে নিজের স্তন শুকোয় গেছে, ওনার একটা বাচ্চা আব্দুল্লাহ, সেও দুধ পায় না। এমতো অবস্থায় গেছে মক্কায় একটা বাচ্চাকে কিনে এনে কিছু পয়সার বিনিময়ে তার একটু দুধ খাওয়াবে। হালিমার এই শারীরিক অবস্থা দেখা কোনো পয়সাওয়ালার বা ধনী মানুষ যারা, তারা কেউ নারে বাচ্চা দেয়নি, কেউ নাকে বাচ্চা দেয়নি, একেবারে খালি হাত। অন্যরা সবাই ধনী গণী দেখে দেখে নিয়ে গেছে। আল্লাহু আকবার। আর হালিমাকে কেউ দেয় নেই। লাস্টে হালিমা তার স্বামীকে বলতেছে, একেবারে খালি হাতে চলে যাওয়াটা অপমানই মনে হচ্ছে, আর ওই বাচ্চাটাও এতিম বলে তারও কেউ নেই পয়সা দিতে পারবে না, আমরাও যে অবস্থা বাচ্চাটারও সে অবস্থা, এই অভাবের মধ্যে দিয়ে ওইটি নিয়ে যাই কেমন হয়। স্বামী একমত হলেন, ঠিক আছে নিয়ে যাও, ওইটি নিয়ে চলো। সেই বাচ্চাটা মোহাম্মদুর রাসূলুল্লাহকে খাজা আব্দুল মুত্তালিবের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে রওনা দিছে, নিয়ে কোলে নেছে। কোলে নেওয়ার সাথে সাথে হালিমার শুকনো দেহের ভিতরে, তার শুকনো স্তনের ভিতরে একেবারে থম ধরে দুধে ভরপুর হয়ে গেছে। বাচ্চাও খাইছে, নিজের বাচ্চাও খাইছে আব্দুল্লাহ, আর নবী পাকও পেট পুরে দুধ পান করছেন। এর আগে 3 রাত পর্যন্ত আব্দুল্লাহ ঘুমোয় না দুধের অভাবে। উটের বাচ্চাটা ছটফট করতেছে দুধের অভাবে, উটের স্তনে দুধ নাই। হালিমা দুধ খাইলেই তো তার দুধ হবে। এখন হালিমা দুধ খাবে কোন জায়গা থেকে? সেই শুকনো স্তনওয়ালা উটটার থন সম্পূর্ণ দুধে ভরপুর হয়ে গেছে। উটের বাচ্চাও খাইছে, দোয়াইয়ে উন্ডাও খাইছে, আরামসে ঘুমাইছে। যেই উটটা হাঁটতে শক্তি পায় না, সেই উটের পিঠে সওয়ার হয়ে 3 জনে রওনা দিছে। শক্তিশালী সব উটকে পিছে ফেলাইয়া আমার নবীর উট সবচাইতে আগে চলে গেছে। 3 মাসে বাচ্চাকে নিয়ে চলে গেছে। যখন 2 বছর পুড়ে গেছে, দুধ খাওয়ানোর মেয়াদ শেষ, এরপরে নিয়ে আসছে হালিমা আবার আমেনার কাছে, এনে বলতেছে, মা এই যে আপনার বাচ্চা। তা আমেনা বলতেছেন, বাচ্চাদেরকে মূল আদর্শ সামাজিকতা যদি শিখাইতে হয়, তাহলে মূল আদর্শ আর সামাজিকতা আছে গ্রাম অঞ্চলে। শহরে 12 ভেজালি মানুষ,
শহরে 12 দেশের মানুষ, এ জায়গা মূল আদর্শ খুঁজে পাওয়া যায় না। আদর্শ আসল ভাষা গ্রাম অঞ্চলে, মূল আদর্শ গ্রামে। কাজেই বাচ্চাটাকে আরও কয়দিন রাখেন, আরও কিছুদিন রাখলেন। 4 বছর যখন রাখছে, 4 বছরের ভিতরে ফাঁকে একবার আব্দুল্লাহ আর হুজুর দুইজন পাশে এক জায়গায় খেলাধুলা করতে গেছে। হালিমার ঘরের থেকে বেরোইয়া আমি সে জায়গাটাও দেখে আসছি আলহামদুলিল্লাহ। যে জায়গায় হুজুর আলাইহিস সালাম খেলাধুলা করতে গিয়েছিলেন, হঠাৎ করে দুইজন লোক আইসা, জিব্রাইল আর মিকাইল, মানুষের রূপ ধারণ করে, তস্তুম মিনাজ যাহাব মুলাবাতুম মিনান নূর মিনাস সালজ, বরফওয়ালা নূরের পানি একটা পাত্রে, স্বর্ণের একটা পাত্রে আইনা রাইখা নবী আলাইহিস সালামকে ধরে চিৎ করে শোয়াইয়া হলকুম থেকে নাভি পর্যন্ত ফেরিয়ে ফেলাইছে। এই ফাড়া দেখা আব্দুল্লাহ দৌড়ে চলে গেছে মার গো, মা দুইটা লোক আইসা আমার বাইরে বুক পড়ি ফেলাইছে, আমার বাইরে ফেলাই দিল। হালিমা আর তার স্বামী দুইজন পাগলের মতো দৌড়ে গেছে, যে দেখে যে নবী আলাইহিস সালাম পড়ে আছে। এর ভিতরে কাজ সারি চলে গেছে, অপারেশন হয়ে গেছে। বুক ফাইড়া কলিজা বের করে, হাড় লাঞ্চ বের করে, ওই পানি ঠান্ডা পানির মধ্যে ভিজাইয়া ভালো করে নাড়াচাড়া করে সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে কলিজার ভিতরে আরেকটা অপারেশন করছে। তার ভিতরে ছোট্ট একটা রক্তের টুকরা ছিল, ওইটারে বের করে ফেলেছে। এইটা হলো নফস। এই রক্তের টুকরাটা নফসকে বের করে দিয়ে পরিষ্কার করে ভিতরে সেট করে দিয়ে বুকটারে ডলা দিছে, সুন্দর করে সে আগের মতো হয়ে গেছে। হুজুর উঠে চুপ করে বসে আছেন। হালিমা এসে, বাপ কি হয়েছে আব্বু, তোমার কি হয়েছে? তো কাজে আমি তো দেখলাম দুইটা লোক আসলেন, এরপরে কি হয়েছে আমি তা কইতে পারি না। দেখে যে বুকের এখানে একটা দাগের মতো আছে। যা বলছে আব্দুল্লাহ তাই। 3 মাসের বাচ্চার ভিতরে কোনো ইনসাফি মিজাজ হতে পারে, কোনো যোগ্যতা হতে পারে? 3 মাসের বাচ্চা বিচার ন্যায় বিচার বোঝে? আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাককে জন্মসূত্রে এমন একটা চরিত্র দিয়ে তৈরি করেছেন, যার জন্মের পর থেকে কখনো এই চরিত্রের ভিতরে কেউ তিল পরিমাণ দাগ দেওয়ার সুযোগ নেই। আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে জন্মসূত্রে সর্বোত্তম চরিত্রের অধিকারী করে বানাইছি। জন্মসূত্রে আপনি ন্যায় বিচারক, জন্মসূত্রে আপনি আখলাকি, জন্মসূত্রে আপনি শিষ্টাচারওয়ালা, জন্মসূত্রে সর্বোত্তম চরিত্রের অধিকারী। 3 মাসে বাচ্চা আমেনার ঘরে যাইয়া কখনো আমেনার 2টা স্তনের দুধ খেয়ে সবার করে দেয় নাই। নবী তো ইচ্ছা করলে করতে পারতেন, আমার দাদা টাকা দেবে, আমি কেন একটা দুধ পান করব? 2টা দুধ পেট ভরে খেয়ে থাকলে তার ছেলে খাবে, নইলে খাবে না, আমি তো টাকার বিনিময়ে খাবো। আমার নবী ইনসাফি মিজাজে কখনো হালিমার 2টা স্তন খান নাই, সর্বদা একটা স্তন খেয়েছেন। এবং তা কোন স্তন খেয়েছেন? যতদিন দুধ পান করেছেন ততদিন ডান স্তনের দুধ পান করেছেন, কখনো বাম স্তনে চাটা দেয় নাই। বাম স্তনের দুধ হারাম তা না, কিন্তু নবী পাক যে ডানপন্থী নবী, ডানওয়ালাদের নবী, ডানকে নবী ভালোবাসেন, এর প্রমাণ জন্মের পর থেকে প্রমাণ করানোর জন্য আল্লাহ পাক নবী পাকের স্বভাব দিয়েছে, জীবন ভরে ডান স্তনের দুধ খেয়েছেন, যতদিন দুধ খাইছেন। আর আব্দুল্লাহ বাম পাশেরটা খাইতেন। আল্লাহু আকবার। আমার এই নবীর চরিত্র সম্পর্কে জন্ম থেকে নিয়ে 40 বছর পর্যন্ত যে আখলাক, এই আখলাকের নাম হলো, এই স্বভাবের নাম হলো, আরবিতে কয় আখলাক। এটার নাম কি? আখলাক। আর আখলাক মানে একটু বোঝেন, প্রত্যেকটা মানুষেরই জন্মসূত্রে একটা আখলাক আছে। শুধু মানুষটা, সব প্রাণীরও আছে। প্রত্যেক প্রাণীরও জন্মসূত্রে আখলাক আছে। জন্মসূত্রে যে স্বভাবটা নিয়ে আসে এর নাম আখলাক। খিলকাত মানে জন্ম, জন্মসূত্রে স্বভাবের নাম হলো আখলাক। যেমন এদিক তাকান, মুরগির বাচ্চা ডিমিতে বেরোয়, মুরগির বাচ্চা ডিমিতে বেরোয় না? ডিমিতে বেরোইয়া ওর দুধ খাতি হবে না খুদ খাতি হবে, এর কোন স্কুলে পড়ানো লাগে? পড়ানো লাগে? সব মুরগির বাচ্চা জন্মের পরে 3 মাস দুধ খায় না? কথা কয় না? কি খায়? খুদ খায়। তো খুদ কিভাবে খাতি হবে ও মুরগির বাচ্চার কোন কেজি স্কুলিতে শিখিয়ে দিছে? মুরগির বাচ্চার যে খুদ খাইতে হবে এটা তারা কে শিখায়? আল্লাহ শিখায়। বলবেন যে বাড়ির মুরগিতে তার মা শিখিয়ে দেয়। হ্যাঁ, বাড়ির মুরগি তার মা শিখাই দেয় বাচ্চারা এইভাবে খুদ খাইতে হয়। বাড়ির মুরগিতে তার মা বাচ্চারা শিখাই দিল, কিন্তু পোলট্রি মুরগির মার নাম কি? তাকে কি মা আছে, কিন্তু তারা খায় কি খায় না? বরং সে গেছে বেশি খায়। এই খাওয়া শিখাইতেছে কে? যেই আল্লাহ শিখাইতেছে। এইটা হলো জন্মসূত্রে স্বভাবের নাম আখলাক। সব প্রাণী, স্তনপায়ী বা প্রাণীরা, তারা মায়ের স্তন থেকে দুধ খায়, বুকের ভিতরে নরম একটা বান গেলি চুষা শুরু করে, এটা ঠিক আছে। ছাগলের বাচ্চা জন্মের পরেও মায়ের স্তন মুখে দিলে সে চাটে, কিন্তু চাটার ফাঁকে স্তনেটা মুখ দিয়ে ধাক্কা দেয়, দেয় কি দেয় না? এই ধাক্কা শিয়ে দিল কিনা? এই যে ধাক্কা দেয়, এটা হলো তার আখলাক, এটাই তার স্বভাব। মানুষের বাচ্চা দেখবেন দুধ খায়, এক স্তন মুখে দিয়ে চাটে, ওই বাচ্চাটা মার আর এক দুধের বুটা এরকম নাড়াচাড়া হতে তালে তাই। ওই বুটা নাড়াচাড়া দিলে ওই বুটার ভিতরে দুধ আসে, এলো পানায়। এটাই সিস্টেম, এটা আখলাক, এটা ওরা শিয়ে দেওয়া লাগে না, ঠিক না? এইরকম আখলাকগত দিক দিয়েও যদি বিবেচনা করেন, তাহলে আমার নবীর আখলাকের চাইতে জগতে আর শ্রেষ্ঠ আখলাক ওলা কেউ হইতে পারে?
এই নবীর আখলাক নিয়ে যদি কেউ কটূক্তি করে, সমালোচনা করে, কেউ যদি গালি দেয় আর নিন্দা করে, তাহলে তার মুখে আমরা ময়লা মাখাইয়া জুতো মারি। কথা বলুন ঠিক না? আমার নবীর সম্পর্কে কেউ যদি কথা বলে, একটা ফুলের টুকা মারে, আমার জীবন দিয়ে তার প্রতিবাদ করতে প্রস্তুত যুবক। কথা বলো ঠিক না? কখন আমরা এটা সহ্য করতে পারি না। এজন্য আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মদিনায় যাওয়ার পরে মহব্বতের সাথে ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা। কুরআন শরীফের ভিতরে যত আয়াত আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই আয়াতগুলো মদিনায় নাজিল হয়েছে। এর অর্থ হলো, হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, তোমরা নবীর সুন্নতের পর আমল না করলেও নবীর মহব্বত তোমার অন্তরে আছে। তুমি অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল। কোন যুবক যদি মুসলমানের সন্তান যদি নামাজ নাও পড়ে, এমনকি কোনো যুবক যদি মুসলমানের সন্তান নামাজ নাও পড়ে, রোজা নাও রাখে, টুপি জীবনে পরে নাই, দাড়ি জীবনে রাখে নাই, কোনোদিন সুন্নতে পোশাক পরে নাই, সে কোনোদিন ঢিলাকুলুক ব্যবহার করে নাই, একবারও জীবনে মেশাক মুখে দেয় নাই, কোনোদিন দস্তারখান বিছিয়ে খানা খায় নাই, সুন্নত নামাজ তো দূরের কথা ফরজ নামাজও পড়ে না, রমজান মাসে রোজা রাখে না, মুসলমানের সন্তান নাম তার জামাল উদ্দিন, বাপের নাম কামাল উদ্দিন, এই মুসলমানের সন্তানের সামনে যদি আল্লাহর নবীরে কেউ গালি দেয়, মুসলমান যুবক বলো, তাহলে তোমার জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে প্রতিশোধ নিবা কি নিবা না? নবীকে দেখি নাই, মোহাব্বত আমার অন্তরে আছে, যদিও নফসের ধোঁকায় পড়ে শয়তানের প্রেমে পড়ে আমি সুন্নতের আমল করতে পারি না। তবে মুসলমান যুবক ভালো করে মনে রাখো, দুনিয়ায় তুমি কার কাছ থেকে আদর্শ শিখবা? এমন একটা মানুষ আল্লাহ দুনিয়ায় পাঠায় নাই যে একটা মানুষের গোটা জীবনের ভিতরে 800 কোটি 1000 কোটি মানুষের সমস্ত মানুষের চলার সংবিধান একজন মানুষ থেকে সম্পূর্ণ আসছে, এমন একজনও মানুষ পাবেন না। রবি ঠাকুর বড় পণ্ডিত ছিল, অনেক পাণ্ডিত্যপূর্ণ কথা বলছে, তবে তার একার পাণ্ডিত্য দিয়ে কোনো দেশের সংবিধান তৈরি হতে পারে না। কাজী নজরুল পণ্ডিত মানুষ ছিল, তার পাণ্ডিত্য দিয়ে গোটা বিশ্ব চলতে পারে না। আরও যত বড় বড় বিজ্ঞানী চলে গেছে, একজনের পাণ্ডিত্য আর তার নীতি কথা দিয়া সারা দুনিয়ার মানুষ চলতে পারে না। কিন্তু আল্লাহ একটা মানুষই বানাইছে, যে একটা মানুষের গোটা জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 63 বছরের হায়াতকে যদি কেউ স্মরণ করে, তাহলে 800 কোটি না 8 লক্ষ কোটি মানুষও যদি আসে, তাও ওই একটা মানুষের ভিতরে, একটা মানুষের থেকে সমস্ত মানুষের চলার পাথও সংগ্রহ করতে পারে কি পারে না? সারা দুনিয়ার সমস্ত মানুষের আদর্শ একটা মানুষের ভিতরে। আমার নবীর আদর্শ লক্ষ্য করেন, এদিক তাকান। নবী পাক মানুষকে সালাম দিয়ে সাক্ষাৎ করতেন। কতক্ষণ কি দিয়ে? আর এই ইদানিংকালে এই কবেতে শুরু হয়েছে আমি তা কইতে পারি না। জেনারেল সংবর্ধনা, জেনারেল মানে ডিপার্টমেন্টে যারা আছে, সুন্নত বাদ দিয়ে যারা অন্য জাতি আছে, তারা সম্মান প্রদর্শন বা সাক্ষাতের সূচনাটা কি দিয়ে করে? 1 চড় 1 লাথি। সেনাবাহিনীতে দেখেন নাই, হলিন্দে দাঁড়াইছে, অফিসার যখন আসে তখন কি করে? চড় দেখাই দিছে, দিতে পারলাম না, দেখে রেখেন। এরপরে গুম করে একটা লাথি মারে, কই লাথিটাও দিতে চাইছিলাম তা পারলাম না, এই জন্য মাটিতে দিলাম। 1 চড় 1 লাথিতে সম্মান প্রদর্শন, সাক্ষাৎ, এটা কোন আদর্শ হতে পারে? আমার নবীর আদর্শ আফসুস সালাম। সাক্ষাৎ হবে কি দিয়া? জোরে বলেন কি দিয়া? আরে কন্যা কি দিয়া? সালাম হবে, ক্লিয়ার সালাম। বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নবী সালাম দিয়ে, কি সুন্দর কথা না? আপনিও উত্তর দিচ্ছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেম একই কথা, একটু উল্টোভাবে বলছেন, তর্জমা একই। আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি, রহমত আর বরকত নাজিল হোক। বলেন না সুবহানাল্লাহ? আমিও বলছি, আপনিও বলছেন। হুজুর বলেন আফসুস সালাম। বাপে ছেলেরে সালাম দাও, স্বামী স্ত্রীকে সালাম দাও, স্ত্রী স্বামীকে সালাম দাও, সন্তানরা আব্বারে সালাম দাও, দাদায় নাতিরে সালাম দাও, নানায় নাতিরে সালাম দাও, উস্তাদ ছাত্ররে সালাম দাও, ছাত্র উস্তাদরে সালাম দাও, চাচায় ভাতিজাকে সালাম দাও, সবাই সালামের প্রচলন দাও। তার মানে দোয়ার প্রচলন দাও। এত মানুষ যদি একে অপরকে দোয়া করে, আসমান থেকে রহমত আর বরকত নাজিল হইতে বাধ্য। পদ্ধতিরা কত সুন্দর না? এরপরে আসেন একটু সাক্ষাতের একটু মুসাফা করেন, হাতে হাত মিলিয়ে সুন্দর করে একটা জাকি দেন। আমার নবীর আদর্শ, হাতে হাত দিয়ে মুসাফা করে হাতে জাকি দিলে নবী বলেন হাতের থেকে সমস্ত সগীরা গুনাহ ঝরে পড়ে যায়। জাকিটা মাইকে জুবিয়ে দেবেন, আবার বেকায়দা জাকি দেবেন না। তাগলা 7 ফুটে জুয়ন একটা আমার মতো দুর্বল মৌলবীরা যদি হাত ধরেন খোট টান দেয়, তাহলে গুড়াইতে খুলিয়ে যাবে না? সিস্টেম না। হালকা করে এমন জোরে দেবেন না যে হাতের আঙ্গুলগুলো কড়কড় করে ভেঙে যায়। সুন্দর করে ভদ্রতার সাথে। আবার অনেকে মুসাফা করে এইরকম আঙ্গুলির মাথায় দিয়ে, এটা মুসাফা হয়নি। 2 জনের বৃদ্ধাঙ্গুলের গোড়া এক জায়গায় মিশে যাবে, এভাবে সুন্দর করে হালকা করে একটু মৃদু চাপও দেবেন।
হালকাটা ঝাঁকি দেবেন মোহাব্বতের সাথে। সবচেয়ে সুন্দর 2 হাত দিয়ে করা, আপনারও 2 হাত, তারও 2 হাত। আর করোনার পরে তো মুসাফা হয়ে গেছে বক্সিন, দেখছেন না? বক্সিন দিয়ে মুসাফা হয়, বক্সিন হাতে না দিয়ে না হে দেওয়া উচিত। হাতের মধ্যে করোনা ঢুকছে, শয়তানি যত আইসে গেল না কেউ পারি না। করোনার সময় সুয়াইসে বানাইছে করোনারে, একজনের সাথে একজন কথা বলতে গেলে দূরত্ব বজায় রাখতে হবে। মুখের শ্বাস আর একজনের মুখের ভিতরে চলে গেলে তার ভিতর দিয়ে নাকি করোনা চলে যায়। আল্লাহর রহমতে করোনার বছর প্রত্যেক দিন আমাদের মাহফিল ছিল, একই মাইকে 5-6 জন বক্তা আমরা ওয়াজ করে গেছি। আমি কথা বলতেছি, হালকা হালকা থুকও ছিটতেছে, ওর মধ্যে যাচ্ছে, শ্বাস যাচ্ছে। আমার পরে আর একজন আসতেছে, প্রায় 500 বক্তার সাথে করোনা সিজনে ওয়াজ করলাম, এর একজনের কি করোনা ছিল না? তো ওর মধ্যে তো আমার নাহের মধ্যে করোনা গেল না। এত করোনা আসে কোন জায়গাতে? সম্পূর্ণ মিথ্যে কথা। স্কুল কলেজ ইউনিভার্সিটি সব বন্ধ করে দিয়েছিল, কেজি কিন্ডারগার্টেন সব বন্ধ, আমাদের মাদ্রাসাগুলো খোলা ছিল। আর মাদ্রাসা খোলা থাকার কারণে কেজি স্কুল প্রাইমারি বন্ধ হওয়ার কারণে ওই সময় ওর তো যাইতে পারতেছে না, পোলাপান ঠেলিয়ে সব মাদ্রাসায় দিছে। বাড়ি থেকে স্কুলে 5-6 ঘন্টা থাকে, মা বাপ কিছুক্ষণ বিরত থাকে। আর স্কুল বন্ধ, সব বাড়ি থেকে, মা আটা আদাও চানাচুর খাবো, আব্বা আটা আদাও মামা খাবো, আম্মা আটা আদাও বড় মামা খাবো, নানা খাবো, দাদা খাবো।